এক্সাম্পল যার মধ্যে তিনটে টাইপেরই বন্ড আছে, কোঅর্ডিনেট, কোভ্যালেন্ট আর আয়নিক। NH4Cl হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, চলো NH4Cl আয়নিক আছে, কোভ্যালেন্ট আছে ওর মধ্যে, হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার 3তেই, ওই পেজেই আদিত্য নাগরবাজার 2 সেপ্টেম্বরের দেখ কোশ্চেন নাম্বার 19-2 হুইচ ওয়ান ইজ মোর পোলার, CO2 আর SO2, জাস্টিফাই ইওর অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন দেখতে পাচ্ছিস, হুইচ ওয়ান ইজ মোর পোলার, CO2 আর SO2, জাস্টিফাই অ্যান্সার করলাম কিছুক্ষণ আগে। CO2 আর SO2 এর মধ্যে কে বেশি পোলার ছিল? কে বেশি পোলার ছিল CO2 আর SO2 এর মধ্যে? SO2 হচ্ছে মোর পোলার ছিল। জাস্টিফাই এর অ্যান্সার মানে স্ট্রাকচার রেখে বলে দেবো ওখানে নেট ডাইপোল মোমেন্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তারপরে চলে যাব কোশ্চেন নাম্বার, ওই পেজ নাম্বার 3তেই কোশ্চেন নাম্বার 23-2 কী হবে বলতে এটার অ্যান্সার? 23-2 CO2 এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেল? 180, তাই তো। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার হ্যাজ লার্জার বন্ড অ্যাঙ্গেল? 180। ঠিক আছে, হাইব্রিডেশন দিয়ে, জাস্ট হাইব্রিডেশন দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, পেজ নাম্বার চলে যাচ্ছে হচ্ছে তারপরে assertion reason, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এ আদিত্য নাগেরবাজার 3 নভেম্বর, আদিত্য নাগেরবাজার 3 নভেম্বর। আচ্ছা, কোশ্চেনটা বলেছে হচ্ছে, একটাই কোশ্চেন আছে, ওটা না দুবার রিপিট হয়ে গেছে। অ্যাসারশন রিজনের কোশ্চেনটা দেখ, অ্যাসারশন বলেছে ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন, ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন। তোমাকে বলতে কি স্টেটমেন্টটা ঠিক না ভুল, কীভাবে করবো? এটা অ্যাসিড বেসের কোশ্চেন কিন্তু নয়, এটা এই চ্যাপ্টারেরই কোশ্চেন। ইথিলিনের ছবি আঁক খাতার মধ্যে, ইথেনের ছবি আঁক, একে তুই বার কর। ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন। ইথিলিন ছবি আছে, ইথিলিন, ইথিলিন মানে কি? তো আঁকাই আছে জানি। ইথিলিনের ফর্মুলা কি? C2H4। স্ট্রাকচার আমার কীরকম? CH2 আচ্ছা, বলেছে ইথিলিন ইজ মোর পোলার দ্যান ইথেন, সরি মোর অ্যাসিডিক দ্যান ইথেন। ইথেনের ফর্মুলা কি? C2H6, তার মানে কি CH3 সিঙ্গেল বন্ড CH3। ইথিলিন আমার কি? CH2 আর ইথেন হচ্ছে কি CH3 সিঙ্গেল বন্ড CH3। আচ্ছা, এবার তুই বলে অ্যাসারশনের স্টেটমেন্টটা ঠিক না ভুল? ইথিলিনের কেসটাতে কার্বনগুলোর হাইব্রিডেশন কি? sp2, আর ইথেনে কার্বনগুলোর হাইব্রিডেশন কি? sp3। ইথিলিনে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত sp2 হাইব্রিডাইজড কার্বনে? বার কর, খাতার মধ্যে পাতা উল্টে বার কর, কোথাও না কোথাও পড়েছিলাম পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের সাথে অ্যাসিডিটি রিলেশন। এই চ্যাপ্টার না হলে পিরিয়ড টেবিল চ্যাপ্টার বার কর। কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের সাথে অ্যাসিডিটি রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো। পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি অ্যাসিডিটিও তত বেশি। ওকে, আচ্ছা এইবারে বল তাহলে অ্যাসারশনের স্টেটমেন্টে কি এবার ঠিক না ভুল? ঠিক, তাই তো। কেন? কারণ ইথিলিনে হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড, খাতার পাতালটা পেয়ে যাবি যে পার্সেন্টেজ এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি কটা ছিল। ঠিক আছে, তাহলে ইথিলিনের হচ্ছে আমার কার্বনটা sp2 হাইব্রিডাইজড আর ইথেনের কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে স্বাভাবিকভাবেই ইথিলিনের কার্বনটার পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত হবে? sp2-তে পার্সেন্টেজ অফ এস কত হবে বলতে? sp2 এর মধ্যে পার্সেন্টেজ অফ এস কত বল ভাই, কত? হ্যাঁ, 33.3 এক্স্যাক্টলি। কীভাবে করলাম ভাই? একটা এস আর দুটো পি, তাহলে তিনজন মিলে হচ্ছে 100, তাহলে একজন কত হবে? 33.33। তার মানে ইথিলিনের মধ্যে সালফারটা, সরি পার্সেন্টেজ অফ ক্যারেক্টার হচ্ছে কত? 33%। আর ইথেনে ওটা sp3,
SP3 পার্সেন্টেজ কত হবে 25। কীভাবে বুঝলাম, একটা এস আর 3টে পি, তার মানে 4জন মিলিয়ে 100, তাহলে এস হবে হচ্ছে কত 25। তাহলে ইথিলিনের এস ক্যারেক্টার যেহেতু বেশি, ওটার অ্যাসিডিটি ইথেনের থেকে বেশি হবে, তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক। রিজন কি বলেছে, ইথিলিন হ্যাজ মোর এস ক্যারেক্টার দ্যান ইথেনের, ঠিকই বলেছে। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট, বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে কি অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। ওকে চল পরেরটা, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। ওকে নেক্সট হচ্ছে ফেব্রুয়ারিতে না কোশ্চেনটা সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। তারপরে হচ্ছে চলে যাব পেজ নাম্বার 5, একদম উপরের কোশ্চেনটা, কোশ্চেন 19-এর 2, 19-এর 2 দেখ বলেছে কম্পেয়ার NF3 অ্যান্ড BBr3 উইথ রেসপেক্ট টু দেয়ার ডাইপোল মোমেন্ট ভ্যালু। তোকে ভ্যালু বার করতে দেবে না, ওই যে বলছিলাম আইদার গ্রেটার দ্যান 0 হবে, লেস দ্যান 0 হবে, নাকি ইকুয়ালস টু 0 হবে। কর দেখি, বার কর। NF3 তো বার করেছি, তুই BBr3টা বার কর। বল কি আসছে। BBr3 কত আসলো বলতো? হ্যাঁ sp2 হাইব্রিডেশন এসছে, তারপর নেট ডাইপোল মোমেন্টটা কত আসলো BBr3? BBr3 নেট ডাইপোল মোমেন্ট কত আসলো বলতো? 0 আসলো। কীভাবে আসলো? আরে করারই দরকার নেই ভাই, BF3 করেছিলাম মাস্টার ক্লাসে। BF3 আর BBr3 সেম হবে, ফ্লুরিনের জায়গায় ব্রোমিন থাকলে কিচ্ছু চেঞ্জ হবে না। BF3 আর BBr3 এক্স্যাক্টলি সেম। তাহলে BBr3 আমার 0ই এসেছিলো, করেছিলাম ক্লাসে, BF3-তে 0 এসেছিলো, তো BBr3-তেও 0 হবে। তাহলে এটার অ্যান্সার কী হবে? NF3-তে কী হবে বলতো? গ্রেটার দ্যান 0 করলাম, লেস দ্যান 0 হচ্ছে না, NF3-তে গ্রেটার দ্যান 0, আর BBr3-তে হচ্ছে কি ইকুয়ালস টু 0। চল নেক্সট দেখ, ওই পেজেই কোশ্চেন নাম্বার 31-এর, আমি তোকে কী ধরনের কোশ্চেন দেখাচ্ছি দেখ। 31-এর কোশ্চেন নাম্বার 4, ড্র দ্য, এগুলো করতে হবে না খাতায়, ড্র দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ F2 মলিকুল। আগের ক্লাসে শিখে গেছি F2 মানে কটা ইলেকট্রন হবে টোটাল, F2 মলিকুল মানে টোটাল কটা ইলেকট্রন হবে? 18টা ইলেকট্রন, ঠিক আছে। অ্যান্ড ডিসকাস ইটস ম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড বন্ড অর্ডার। পারবো করতে? বার কর দেখি, আগের দিনের খাতা বার কর, ডায়াগ্রাম তোর খাতায় আঁকা আছে। তাহলে এবারে তুই আমাকে বল দেখি ওটার ম্যাগনেটিক প্রপার্টি বলবি কী হবে। F2-র ম্যাগনেটিক প্রপার্টি বল দেখি, আগের দিনের পাতা উল্টে, ডায়াগ্রাম তো তোর আঁকা আছে, আমি নতুন করে এখন আঁকতে বলছি না। তাহলে F2-র মধ্যে আছে 18টা ইলেকট্রন, তাহলে বলেন ম্যাগনেটিক বিহেভিয়ারটা কীরকম হবে? আর আনতে হবে না। কী হবে বল শ্রেয়ান, বল F2-র ম্যাগনেটিক প্রপার্টি কী হবে? তুই আগের ক্লাস উল্টে চলে গেছিস, এটা আগের ক্লাসেই পড়েছি F2-র ম্যাগনেটিক প্রপার্টি, বা আগের ক্লাসে। কী হবে স্নিগ্ধা F2-র ম্যাগনেটিক প্রপার্টি? প্যারাম্যাগনেটিক। কেন প্যারাম্যাগনেটিক? আচ্ছা লাস্ট, একদম লাস্টের পার্টে ইলেকট্রনিক কনফিগারেশনটা বল দেখি, ডায়াগ্রাম দেখে বল, ডায়াগ্রামের মধ্যে ইলেকট্রন দিয়ে বল, মনে মনে ইলেকট্রন দে, তাহলেই হবে। ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে বল দেখি, একদম লাস্ট পার্টটা।
ডায়াম্যাগনেটিক, তাই তো? ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে লাস্ট পার্টটা, একদম লাস্ট পার্টটা পাই স্টার টু পি ওয়াই টু ইকস টু পাই স্টার টু পি জেড টু, তাই না? আর যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এক্স হয় তাহলে এটা হবে, বোঝা গেছে? তাহলে পারছি, তাহলে ডায়াগ্রাম তোকে আঁকতে হবে পরীক্ষাতে। ড্র দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ F2 মলিকুল অ্যান্ড ডিসকাস ইটস ম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড বন্ড অর্ডার। বন্ড অর্ডার কত আসছে বল দেখি এবার, সবাইকে জিজ্ঞেস করি বন্ড অর্ডার কত আসছে, কত আসছে বন্ড অর্ডার? ওয়ান আসছে, তাই তো? ওয়ান আসছে, তো বন্ডিং ক্যালকুলেট করবি, অ্যান্টি বন্ডিং ক্যালকুলেট করবি, ডিভাইডেড বাই 2 করবি, আসবে হচ্ছে 1 অ্যান্সার, ঠিক আছে? চল বুঝে গেছি, তাহলে এই ধরনের কোশ্চেন আসছে পরীক্ষাতে। আচ্ছা আবার ফিরে আসি কোশ্চেনের সেটে ফিরে আসি। তার ঠিক পরেই দেখ ওরের 1 নাম্বার কোশ্চেন, এ তো পারবো, ওয়াই CO2 ইজ লিনিয়ার ওয়্যার এজ SO2 ইজ বেন্ট। কীভাবে বলবো এই ধরনের কোশ্চেন? তুই ফার্স্টে বলবি হাইব্রিডেশন, তারপরে বলবি কটা সিগমা আছে কটা লোন পেয়ার আছে, তারপর ছবিটাকে দিয়ে বলবি এই জন্য CO2 লিনিয়ার SO2 বেন্ট, এই আর কোনো কারণ নেই। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার মনে পাঠানো আছে, দেখছি, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখ হোয়াই H2 মলিকুল ডাজ নট এক্সিস্ট, একদিন করেছি, পাঠিয়েও দিয়েছি। তারপরে ইউজিং এমো থিওরি এক্সপ্লেন বিটুইন C2 অ্যান্ড C2 মাইনাস হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যান্ড হোয়াই। বল দেখি কী হবে, C2 অ্যান্ড C2 মাইনাসের মধ্যে কোনটা বেশি স্টেবল আর কেন? C2 আর C2 মাইনাস, এটাকে কোন ডায়াগ্রামে ফেলবো? এক্স্যাক্টলি লেস দ্যান 14। কীভাবে করছি? কারণ C2 মানে হচ্ছে 12টা ইলেকট্রন, তাহলে হয়ে গেল হচ্ছে ডায়াগ্রাম সেকেন্ড। খাতায় করার দরকার নেই এখন, তুই আমাকে আগের দিনের খাতার মধ্যে করে বল তাহলেও হবে, আগের দিনে তো ডায়াগ্রাম আঁকাই আছে, তার মধ্যে মনে মনে ফেল তাহলেও হবে। C2 আর C2 মাইনাসের মধ্যে কোনটা বেশি স্টেবল আর কেন? হ্যাঁ C2 হচ্ছে আমার বেশি স্টেবল, তাই তো? তার কারণ C2 মাইনাসে, আর না ভাই ওটা বন্ড অর্ডার দুজনের সেম হলে তখন ওটা বলবো, তাই না? এখানে কি দুজনের বন্ড অর্ডার সেম আসছে? C2 আর C2 মাইনাসের বন্ড অর্ডার সেম আসবে না, বন্ড অর্ডার দুজনের আলাদা, তাহলে সেখান থেকে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বন্ড অর্ডার সেম হলে অ্যান্টি বন্ডিংয়ের গল্প তখন আসছে, ঠিক আছে? তাহলে এখানে দুজনেরই বন্ড অর্ডার আলাদা আসছে। C2 বন্ড অর্ডার কত আসবে বলতো? C2 বন্ড অর্ডার কত আসবে? C2 বন্ড অর্ডার আসছে হচ্ছে 4-2, তাই তো? শিওর 3 আসছে? হ্যাঁ 2 আসছে, এক্স্যাক্টলি 2 আসবে, ঠিক আছে? তাহলে C2 বন্ড অর্ডার হচ্ছে 2, আর ওটা তো অ্যান্টি, ওটা C2 মাইনাসটা কত আসবে বল? 1.5। আসবে, ঠিক আছে? আচ্ছা 1.5 C2 মাইনাস, তাহলে জাস্ট তুই এখানে বন্ড অর্ডার দিয়ে বলবি, এখানে অ্যান্টি বন্ডিংয়ে যাচ্ছে না, চল এটা আমি বুঝে গেছি। আচ্ছা তার ঠিক পরের কোশ্চেনটা যেটা না, হোয়াই H2 ইজ লিকুইড অ্যান্ড H2 ইজ গ্যাস, এগুলো পরের ক্লাসে হয়ে যাবে, হাইড্রোজেন বন্ডিং যখন পড়বো। আচ্ছা তার উপরে একটা কোশ্চেন মিস হয়ে গেছে, দেখ একটা কোশ্চেন আছে 31-এর 2 এর কোশ্চেনটা, ডিসক্রাইব দ্য চেঞ্জ ইন হাইব্রিডাইজেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যাটম ইন দ্য ফলোয়িং রিয়াকশান। তাহলে রিয়াকশানের আগে কিছু হয়েছিল আর পরে কি হয়েছে, এটাই হচ্ছে কোশ্চেন, আর কোনো কোশ্চেন নেই এর মধ্যে। তাহলে বল রিয়াকশানের আগে অ্যালুমিনিয়ামের হাইব্রিডেশন কী ছিল বলতো? দেখ 31-এর 2 এর কোশ্চেনটা, একটা রিয়াকশান দেওয়া আছে AlCl3 প্লাস Cl মাইনাস, অ্যারো দিয়ে AlCl4 মাইনাস। তো রিয়াকশানের আগে অ্যালুমিনিয়ামের হাইব্রিডেশন কী আছে? sp, বল ভালো করে বল। sp2, এক্স্যাক্টলি। কীভাবে করলাম? আরে ভাই নর্মাল বার করছি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন থাকে? 3টে, প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন আছে 3টে, তাহলে হাফ অফ 3 প্লাস 3 মানে 3, তাহলে হাইব্রিডেশন ছিল sp2। এখন কই কী হয়েছে বলতো? রিয়াকশানের পরে কী হয়েছে? sp3। কীভাবে করলাম? ফর্মুলায় ফেরি, হাফ অফ 3 প্লাস 4 আর -1-এর জন্য আর একটা +1 হলো, ঠিক আছে? তাহলে কত হলো? তাহলে তোকে অ্যান্সারটা কি লিখতে হবে? ফ্রম sp2 টু sp3, এই তো কোশ্চেন, ঠিক আছে? চল চলে যাচ্ছি তারপরে। পেজ নাম্বার 6-এ
সেন্ট্রাল মডার্ন টু নভেম্বর, একদম ফার্স্ট কোশ্চেনটা, একদম ফার্স্ট কোশ্চেনটা, এটা একটু ভেবে চিন্তে কর দেখি। বলেছে অ্যামং দ্য ফলোয়িং দ্য মলিকিউল এক্সপেক্টেড টু বি স্টেবিলাইজড বাই অ্যানায়ন ফর্মেশন ইজ, কোনটা হবে, কোনটা অ্যানায়ন ফর্ম করে স্টেবল হবে। তাহলে তোকে বার করতে হবে 4টে কেসে অ্যানায়ন ফর্ম করে ওদের বন্ড অর্ডার, বুঝতে পারলি? তোকে বলেছে 4টের মধ্যে কোনটা অ্যানায়ন ফর্মেশন করে স্টেবল হবে, তাহলে তোকে বার করতে হবে কি 4টেতে অ্যানায়ন ফর্ম করে বন্ড অর্ডার। ঠিক আছে, তাহলে আমি কী করবো, 4খানার ক্ষেত্রে আমি বার করবো F2তে যতগুলো ইলেকট্রন হয় আমি ওর মধ্যে একটা ইলেকট্রন অ্যাড করবো, করে বন্ড অর্ডার বার করবো। C2তে যতগুলো ইলেকট্রন হয় একটা ইলেকট্রন অ্যাড করবো, করে বন্ড অর্ডার বার করবো। O2তে যতগুলো ইলেকট্রন একটা ইলেকট্রন অ্যাড করবো, করে বন্ড অর্ডার বার করবো। NOতে যতগুলো হয় করে ইলেকট্রন অ্যাড করে বন্ড অর্ডার বার করবো। 4টের জন্য কিন্তু ডায়াগ্রাম আলাদা হবে, বুঝতেই পারছি। 4টের জন্য 4টে আলাদা ডায়াগ্রাম হবে না ভাই, আমি তো দুখানা ডায়াগ্রামের মধ্যেই করবো। তো যেখানে গ্রেটার দ্যান 14 হচ্ছে মাদার এলিমেন্টে, মাদার মলিকুলে, তার রেসপেক্টে আমাকে করতে হবে, বুঝতে পেরেছিস? চল তাহলে বি এত অবধি করলাম, ওটা আমি আর করছি না, তুই বাড়ি গিয়ে করবি। আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে অ্যাসারশন রিজনের কোশ্চেন। দেখ তার রোমান লেটার 2 অ্যাসারশনের স্টেটমেন্ট বলেছে, 2 নম্বরটা অ্যাসারশনের স্টেটমেন্ট বলেছে দো দ্য সেন্ট্রাল অ্যাটম অফ বোথ অ্যামোনিয়া অ্যান্ড H2O মলিকুলস আর, কি হাইড্রোজেন বলেছে ওটা, কী লেখা আছে একটা, আচ্ছা sp3 লিখে দিয়েছি তাই তো পরে, ওকে ঠিক আছে, ওটা আমারটা ঠিক করাইনি। চল দো দ্য সেন্ট্রাল অ্যাটম অফ বোথ অ্যামোনিয়া অ্যান্ড H2 মলিকুলস আর sp3 হাইব্রিডাইজড ইয়েট H&H বন্ড অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ H2O, এটা কি ঠিক না ভুল অ্যাসারশনের স্টেটমেন্টটা? দুটো কেসেই sp3, তাও বন্ড অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে কোথায়, H&H-এ, ঠিক না ভুল? ঠিক, এক্স্যাক্টলি। কেন ঠিক? কারণ অ্যামোনিয়াতে বন্ড অ্যাঙ্গেল কত হতো বলতো, 107, আর ওয়াটারে কত হতো, 104-এর কাছাকাছি। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক। রিজন কি বলছে, দিস ইজ বিকজ নাইট্রোজেন অ্যাটম হ্যাজ 1 লোন পেয়ার অ্যান্ড অক্সিজেন অ্যাটম হ্যাজ 2 লোন পেয়ার, ঠিক না ভুল? রিজন ঠিকই বলেছে, এক্সপ্লেনেশনও ঠিকই আছে, তাই না? কারণ আমার ভাই লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার, তো লোন পেয়ার যত বাড়বে তাহলে আমার লোন পেয়ার রিপালশনও বাড়বে। ক্লিয়ার? তাহলে অ্যাসারশন ঠিক, রিজন ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। আচ্ছা নেক্সট যাচ্ছি, ম্যাচ দ্য ফলোয়িং। ম্যাচ দ্য ফলোয়িংয়ে বাকি যে কোশ্চেনগুলো আছে দেখ, চারের মধ্যে 1 2 3 4 4টে লেখা আছে, তার মধ্যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ওটা অসাইলা অ্যাসাইলেশন হবে, ওটা পড়বো অর্গ্যানিক কেমিস্ট্রিতে, তো ওটা এখানকার পার্ট নয়। সেকেন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড পড়বো হচ্ছে অ্যাসিড বেস, মানে আমাদের ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, ওটা অ্যামফোটেরিকের দিকে যাবে। ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি একটা ক্যাটালিস্ট, এটা কোথাকার কোশ্চেন, এটা পিরিয়ড টেবিলের কোশ্চেন বলতে পারি, বা একটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এর কোশ্চেন, ক্লাস 11-এ দেয় না, যাই হোক চল, এটা ক্লাস 12-এর ডি অ্যান্ড এ ব্লকের কোশ্চেন। CN- একমাত্র পড়ে আছে, আমি CN- সাথে দেখবো হচ্ছে কার সিমিলারিটি দেখবো। দেখ লেফট সাইড আছে CN- আর N2, কী দেখছি বলতো, দেখ ওখানে বেসিক্যালি নাম্বার অফ ইলেকট্রন, আর কিছু না। দেখ CN- নাম্বার অফ ইলেকট্রন আর N2-তে নাম্বার অফ ইলেকট্রন সেম, এইটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? এখানে CN- আর N2- নাম্বার অফ ইলেকট্রন দিয়ে আমি দেখলাম। দেখ সেন্ট্রাল মডার্নের কোশ্চেন দেখ, আমি দেখাচ্ছি, পেজ নাম্বার 7-এ চলে যা। পেজ নাম্বার 7-এ কীরকম কোশ্চেন আসে, মানে যা ইচ্ছা তাই করে। দেখ কোশ্চেন নাম্বার 21, দেখ কোশ্চেন নাম্বার 21 বলেছে রাইট এমওটি স্ট্রাকচারস অফ H2, তারপরে হিলিয়াম 2, N2, O2, B2, 5খানা বড় বড় এমও ডায়াগ্রাম আঁকতে হবে। টোটাল কত নাম্বার আছে, 5 নাম্বার, মানে 1 নাম্বার করে। এটা বোর্ডের প্যাটার্ন নয়, মানে সেন্ট্রাল মডার্ন নিজের মতন কোশ্চেন করে, ঠিক আছে? ওরা হচ্ছে নিজেরাই নিজেদের বোর্ড। যাই হোক চল, কোশ্চেন নাম্বার 21 পারবো করতে। এরকম লিঙ্কদি কোশ্চেন একমাত্র একটা স্কুলেই আসে। চল যাই হোক, আজকে এত অবধি দেখা হচ্ছে, পরের দিন তুই কী কী পড়ে আসবি
এই পুরো চ্যাপ্টারটা পড়ে আসবি, ঠিক আছে? কারণ এর উপর বেস করে কিন্তু আমরা এই ফাজানসুল সমস্ত কিছু অ্যাপ্লাই করে নেক্সট দিন নিউমেরিক্যালসগুলো করবো, ঠিক আছে? চল টাটা।